नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। नंदीग्राम भूमि आंदोलन के दो प्रभावशाली नेता एक बार शुवेंदु अधिकारी के हाथों बीजेपी में शामिल हो गए थे। पिछले पंचायत और विधानसभा चुनाव में नंदीग्राम में बीजेपी की बढ़त में इन दोनों नेताओं की भूमिका बहुत बड़ी थी। हालांकि कुछ ही वर्षों में उनका गेरुआ खेमे से मोहभंग हो गया। पंचायत से लेकर ब्लॉक स्तर तक भाजपा नेताओं और कार्यकर्ताओं के भ्रष्टाचार से तंग आकर भाजपा की तामलुक संगठनात्मक जिला समिति के सदस्य अशोक करण और नंदीग्राम एक पंचायत समिति के शिक्षा अधिकारी देबाशीष दास ने आखिरकार इस्तीफा दे दिया। गेरुआ शिविर उन्होंने सैकड़ों कार्यकर्ताओं के साथ पार्टी छोड़ने का ऐलान किया है। रविवार को बीजेपी के ये दोनों शीर्ष नेता अपने समर्थकों के साथ मीडिया से मुखातिब हुए। वहां दोनों नेताओं ने साफ किया कि एक के बाद एक बीजेपी शासित ग्राम पंचायतों में भ्रष्टाचार बेलगाम हो रहा है। इसके खिलाफ मैंने तमाम विरोध आंदोलन किए, लेकिन फिर भी पार्टी का शीर्ष नेतृत्व भ्रष्टाचार के मुद्दे पर चुप्पी साधे बैठा है। तभी दो दिग्गज नेताओं ने कहा कि वे अब इस पार्टी के साथ नहीं रह सकते। संयोग से अशोक करण, देबाशीष दसेरा ने नंदीग्राम भूमि आंदोलन के दौरान बहुत महत्वपूर्ण भूमिका निभाई। इलाके में उनका प्रभाव काफी है। आज भी नंदीग्राम में बीजेपी की बढ़त में इन नेताओं का प्रभाव काफी है। দাদা আজকে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছে কি জন্য? আমরা আজকে সকালে উপস্থিত হয়েছি, উদ্দেশ্য আমাদের একটাই। আমরা যে চিন্তাভাবনা নিয়ে 2020 সালে শুভেন্দুবাবুর অনুগামী হিসেবে শুভেন্দুবাবুর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম, আসার পরে জয়েন্ট মেলার থেকে শুরু করে বিগত দিন পর্যন্ত এই দলের মধ্যে যে আচার আচরণ, সেটা আমাদের কাছে খুব যন্ত্রণার এবং বেদনার ছিল। আমরা দলের ঊর্ধ্বতন রাজনৈতিক নেতৃত্ব, তদানীন্তন সময়ে নবারুণ নায়েক ছিলেন জেলা সভাপতি, তিনাকে একাধিকবার আমরা অভিযোগ অনুযোগ জানিয়েছিলাম, তার কোনো সুফল হয়নি। পরবর্তী সময়ে প্রলয় পালকেও আমরা একাধিকবার অভিযোগ অনুযোগ জানিয়েছি যে এখানের ভারতীয় জনতা পার্টির কিছু কর্মী যে আচার আচরণ করছে, এই বিষয়গুলো আপনারা দেখুন। এ নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব কোনোরকমভাবে এই 4টা বছর কোনো গুরুত্ব দিল না। পরিশেষে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের ভয়ঙ্কর দুর্নীতির বিষয়টা ধমকি হয়ে জানাতে বাধ্য হলাম যে প্ল্যাটফর্মে সামাজিক পরিবেশ নেই। সামাজিকতার পরেই রাজনীতি ওঠে, সামাজিকতার মধ্য দিয়ে রাজনীতি আসে। সমাজের মানুষ যদি শান্তিপূর্ণভাবে না বসবাস করতে পারে, তাহলে আমরা কি করে আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে থাকব? হিন্দু বলে আমি মুখে বলবো, কাজে আমি তার বাস্তবের রূপ দিতে পারবো না। আজকের নন্দীগ্রামের এখানে হিন্দু মুসলমান পিতৃ পিতামহ, আপনার আমার মাতামহী বিদায় নিয়েছেন। হিন্দু মুসলমান সবাই আমরা একত্রিত আছি, কিন্তু নন্দীগ্রামে 2021 সালের পরে হিন্দু ভাইদেরকে নিয়ে সংগঠিতভাবে মুসলমান ভাইদের বিরুদ্ধে একটা বিদ্বেষের বাতাবরণ তৈরি করা হয়েছে। আমরা মনে মনে আঁচ পেয়েছিলাম এই যে জিনিস সৃষ্টি হয়েছে নন্দীগ্রামের মাটিতে, আমাদের সার্বভৌমত্ব নন্দীগ্রামের, আমাদের সামাজিকতা নন্দীগ্রামের, আমাদের নন্দীগ্রামের হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ববোধের মেলবন্ধন, তা আগামী দিনের ছিন্ন হতে চলছে, সেটা আমরা দেখতে পাচ্ছিলাম। এবং পরে বাস্তবের রূপ পাচ্ছি যে মুখে হিন্দুর কথা বলা হচ্ছে, সনাতন ধর্মের কথা বলা হচ্ছে, গায়ে নামাবলী নিয়ে, খোল করতাল নিয়ে, শঙ্খধ্বনির মাধ্যমে হরিনাম সংকীর্তন করছেন। আর গোকুলনগরের মাটিতে, কালীচরণপুরের মাটিতে সনাতন ধর্মের লোককে খুন করা হচ্ছে, সনাতন ধর্মের মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, সনাতন ধর্মের মানুষের বাড়িতে বোমবাজি করা হচ্ছে। এটা কোন রাজনৈতিক দল? এটা মূল এটা বলবেন আপনি কোন দল করতেন আর ছাড়ছেন, এটাতেই করতে হবে।
এখন আজকের আপনাদেরকে ডাকা হয়েছে, এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। প্রথম কথা বলি, আমরা যারা এখানে বসেছি সবাই বর্তমান মুহূর্ত পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কর্মী বলতে পারে, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি আগে করতাম না। আমরা কলেজ জীবন থেকে আমি রাজনীতি করি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আমি ইউনিয়নের প্রার্থী ছিলাম, ডানপন্থী ভাবধারার জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, আমাদের পরিবারও তাই। পরবর্তীকালে মমতা ব্যানার্জি 98 সালে যখন 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস তৈরি করেন, সেদিন থেকে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম। পরবর্তীকালে শুভেন্দুবাবু এলেন, তার হাত ধরেই আমরা এখানে রাজনীতিটা করতাম। 2003 সালের 3রা ফেব্রুয়ারি গোকুলনগর প্রান্তে একটা ঘটনার পরবর্তী পর্যায়ে ওই 3 সালের এই 21শে ফেব্রুয়ারি আমাদের তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন হয়েছিল। তৎকালীন থেকে তৃণমূল কংগ্রেসটা করতাম, ভালো মন্দ সব সুখ দুঃখের সাথী ছিলেন শুভেন্দুবাবু। পরবর্তীকালে নন্দীগ্রামের আন্দোলন, পট পরিবর্তন এবং তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা, কোনো ক্ষেত্রে আমাদের সঙ্গে ছোটোখাটো মতবিরোধ, সেটা বৃহৎ আকারের নয়, কিন্তু মূলত শুভেন্দুবাবুর আহ্বানে 2020 সালের ডিসেম্বর মাসে আমরা ভারতীয় জনতা পার্টিতে এলাম। কিন্তু প্রথম মুহূর্তের যে অভিজ্ঞতা হয়েছে নন্দীগ্রাম স্টেট ব্যাংকের বিপরীত পার্শ্বের মাঠে, আমার শুধু একটাই কথা বলবো ভারতীয় জনতা পার্টির কর্মীদের, আপনারা 4 বছর যে যন্ত্রণা আপনারা দিয়েছেন, অনুরোধ করব আপনারা অন্তত সেই পরিবেশ আর ফিরিয়ে আনবেন না, আমাদেরকে সুস্থভাবে থাকতে দিন। অনেক যন্ত্রণা দিয়েছেন, আর সামাজিকভাবে আমাদেরকে বিপর্যস্ত করবেন। আমি দেবাশিস দাস, পেশাগতভাবে একজন শিক্ষক, প্লাস আমি নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। আমি এই অবস্থা অনুভব করে আমি বহু আগে কর্মাধ্যক্ষর পদ ছেড়ে দিয়েছি। সেপ্টেম্বর মাস 5 সেপ্টেম্বর আমি শিক্ষক দিবস উদযাপন করেছিলাম ব্লকে। গোটা ব্লকের 30-32টা হাই স্কুল আর 122খানা প্রাইমারি স্কুলকে নিয়ে 5 দিন অনুষ্ঠান করেছিলাম, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক দিবস। সেগুলো শেষ করে আমি সেই দিনই বুঝিয়েছিলাম যে এই দলে আমার কর্মায়ু আর বেশি দিন নয়। আমি সেই দিনই কর্মাধ্যক্ষর পদ থেকে বিডিওকে লিখিতভাবে জানিয়েছিলাম। কেন বিডিও সাহেব সেটাকে অ্যাকসেপ্ট করেন জানেননি, আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ করবো বিডিও সাহেবকে, আপনি আমার কর্মাধ্যক্ষ পদটা। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।